হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এক্সপ্লেন করব তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার সূর্যার প্রথম বিগ বাজেটের মুভি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাচ্ছে। প্রায় ৫,০০০ থিয়েটারে এটি রিলিজ পেয়েছে। তাহলে বুঝতেই পারছো মুভিটির ক্রেজ কতখানি। সূর্যা ফ্যানদের জন্য এই মুভিটি অবশ্যই সুপার ডুপার। মুভিটির অ্যাকশন এবং গল্প দুটাই মারকাট। যারা অ্যাকশন মারকাট মুভি দেখতে পছন্দ করো তাদের জন্য এই মুভিটি মাস্ট ওয়াচ। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমি ১০০% গ্যারান্টি দিতে পারি তোমাদের এই মুভিটি ভালো লাগবে। মুভি শেষে অবশ্যই তোমার ভালো লাগা শেয়ার করবে। তাহলে আর দেরি না করি মুভির গল্পে যাওয়া যাক। মুভিটির নাম কাঙ্গুহা, বাংলায় আমরা আগুনের গোলা বলতে পারি। তোমার জন্য ভাইয়ের পক্ষ থেকে একটি অনুরোধ, ভাইয়ের এই ফ্রেশ নতুন ভিডিওর রিচ বাড়ানোর জন্য অবশ্যই তুমি লাইক করবে, সাথে সাথে সাবস্ক্রাইব করো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সর্বপ্রথম তুমিই দেখতে পারো। তাহলে শুরু করা যাক। মুভির শুরুতেই তোমাকে বলে রাখি, মুভির দুইটি ফ্রেজ, একটি হচ্ছে ১০৭০ সাল আর আরেকটি হচ্ছে বর্তমানে ২০২৪ সাল। আমি ধরেই নিচ্ছি যে তুমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর আমি সেভাবেই এক্সপ্লেন করব। মুভির গল্প শুরু হয় ১০৭০ সাল থেকে। শুরুতেই দেখানো হয় এক বৃদ্ধ মহিলা ছোট বাচ্চাদের গল্প শোনাচ্ছে। বুড়িমা বলছে, আমরা যে দ্বীপে থাকি এই দ্বীপে অনেক রহস্য রয়েছে। বাচ্চারা, তোমরা জানো এই দ্বীপের চাইতে মানুষের জীবনের রহস্য আরো ব্যাপক। কোনো ঘটনা ঘটলে আমরা শুধু এইটুকুই জানি কার সাথে হলো, কিভাবে হলো, কখন হলো, কিন্তু কেন হলো এটি কিন্তু আমরা কেউ জানি না। বুড়িমা আরো বলে, মানুষ কেন জন্ম নেয়, মানুষ কেন অন্যজনের সাথে থাকে, মানুষ কেন মারা যায়, এসব কেউ জানে না। এর ভিতরে এক বাচ্চা প্রশ্ন করে, কেউই জানে না? তখন বুড়িমা উত্তরে বলে যে সব প্রশ্নের উত্তর একজনই খোলা আকাশ থেকে দেখছে, এবং সব উত্তর সে জানে, সে হলো এই চাঁদ। সিন কাট হয়ে ২০২৪ সালে চলে আসে। এখানে ভারতের বর্ডার এলাকায় একটি ল্যাব দেখানো হয়। এই ল্যাবটি হচ্ছে রাশিয়ার একটি প্রাইভেট ল্যাব। সেখানে কিছু বাচ্চাদের ব্রেনের উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়। মানুষের ব্রেনের ৮টি সেল থাকে, তার মধ্যে মানুষ ১টি বা ২টি ব্যবহার করতে পারে, ৮০%ই মানুষ ব্যবহার করতে পারে না। এখানে সেই রিসার্চই হচ্ছে যে মানুষ যেন তার ব্রেনের ৯০ থেকে ৮০% বা ১০০% ব্যবহার করতে পারে। সেই সক্ষমতা বৃদ্ধি করতে এরা এক্সপেরিমেন্ট চালাচ্ছে। এতে প্রায় সকল বাচ্চাই অনেক ব্যথা পায় এবং অনেক বাচ্চারই অঙ্গহানি হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে, কেউ কেউ মারাও যাচ্ছে। সেখান থেকে একটি বাচ্চা পালাতে সক্ষম হয়। ল্যাবে ওই বাচ্চার নাম রেখেছিল জ্যাটা। ল্যাবের সিকিউরিটিরা যখন জানতে পারে যে বাচ্চাটি পালিয়ে গেছে, তখন বাচ্চাটির পিছু নেয় তারা। বাচ্চাটি দৌড়াতে দৌড়াতে অনেক সামনে চলে যায়, আর তখনই একটি ট্রেন সামনে দিয়ে যায়। বাচ্চাটি সেই ট্রেনে উঠে পড়ে, আর সেখানেই দেখানো হয় বাচ্চা একটি কয়লার টুকরা নিয়ে এই মুভির নায়ক সূর্যার পেন্টিং করছে। আর এখান থেকেই বোঝা যায় বাচ্চাটি সূর্যাকে খুঁজছে বা সূর্যাকে খুব ভালোভাবে জানে সে। সিন চলে আসে এই মুভির নায়কের কাছে। সূর্যার এই মুভিতে নাম ফ্রান্সিস। সূর্যা এই মুভিতে ডিটেকটিভের মতো। পুলিশরা যেসব ক্রিমিনালদের ধরতে পারে না, সূর্যা টাকার বিনিময়ে সেসব ক্রিমিনালদের ধরে পুলিশে দিয়ে দেয়। সে টাকার জন্য সবকিছুই করতে পারে। সে একদম ইমোশনাল লেস একজন ব্যক্তি। এখানে মুভির নায়িকাকেও দেখানো হয়, তার নাম অ্যাঞ্জেলিনা। ফ্রান্সিসের মতো সেও একজন ডিটেকটিভ। তাদের দুইজনের সম্পর্ক আগে খুব ভালো ছিল, তারা একটা রিলেশনের মধ্যে ছিল, কিন্তু টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। আর গোয়া সিটির পুলিশ কমিশনার দুইজনকে দিয়েই এসব কাজ করায়, কিন্তু দুইজনের সাথেই আলাদা আলাদা মিট করে। বিপত্তি বেঁধে যায় তখনই যখন এক ক্রিমিনালকে ধরতে ওরা দুইজন একত্র হয়। ফ্রান্সিস প্রথমে ওই ক্রিমিনালকে ধরে, অ্যাঞ্জেলিনা যেও ওই ক্রিমিনালকে ধরার চেষ্টা করে। একসাথে দুইজন মিলে ওই ক্রিমিনালকে কমিশনার কাছে নিয়ে আসে। এখন কমিশনার কাছে দুইজনই টাকা চায়। কমিশনার ৫,০০,০০০ টাকা দিতে চেয়েছিল, যে ধরে নিয়ে আসবে তাকে ৫,০০,০০০ টাকা দিবে। অবশেষে কমিশনার বলে, তোমরা এই টাকা অর্ধেক অর্ধেক করে নাও। কিন্তু তারা দুইজন গন্ডগোলে মেতে যায়। এগুলোর মাঝেই ল্যাব থেকে ভেগে আসা ওই বাচ্চাটির ফ্রান্সিসের সাথে দেখা হয়ে যায়। ওই বাচ্চাটি ফ্রান্সিসের দিকে খুব আগ্রহের সাথে মিস্টিরিয়াস দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাচ্চাটি যখন ফ্রান্সিসের সামনে আসে, তখন ফ্রান্সিস আর তার চেলা মিলে একটি লোককে খুন করে। বাচ্চাটি সেই খুনটি দেখেও নেয়। ফ্রান্সিসের চেলা প্রথমে ভয় পায় যে বাচ্চাটি সবাইকে বলে দিবে। ওরা দুইজন ওখান থেকে চলে যায়, কিন্তু বাচ্চাটি ফ্রান্সিসের দিকে তাকিয়েই থাকে। বাচ্চাটির দিকে তাকালে ফ্রান্সিসেরও অনেক কিছু মনে হতে শুরু করে, মানে পাস্ট টাইপ কোনো কিছু আর কি। বাচ্চাটির সাথে ফ্রান্সিসের আবার দেখা হয়। ছেলেকে দেখলেই ফ্রান্সিসের তার প্রতি আবেগ জন্মায়। তার মনে হয় এই ছেলেটির সাথে তার পুরনো কোনো সম্পর্ক আছে।
ফ্রান্সিস ছেলেটিকে তার সাথে নেয়, কারণ সে ওই খুনটি দেখে নিয়েছিল। কয়েকদিনের জন্য ছেলেটিকে তার সাথে রাখতে চায়। খুনের বিষয়টি শান্ত হয়ে গেলে পরেরটা সে পরে দেখবে। বাচ্চাটিকে সাথে নিয়ে ফ্রান্সিস বাড়ির দিকে আসার সময় খিঁচুনি হতে হতে অজ্ঞান হয়ে পড়ে। সে ডাক্তারের কাছে নিয়ে যায়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার তার ব্রেন দেখে অবাক হয়ে যায়। ডাক্তার বলে এই ব্রেনের স্কেল কেউ খুলে দেখেছে, এর সাথে এক্সপেরিমেন্ট করেছে। সে কিভাবে বেঁচে আছে এটি নিয়ে সন্দেহ পোষণ করে। পরে কিছুটা সুস্থ হলে বাচ্চাকে নিয়ে ফ্রান্সিস বাসায় চলে আসে। বাচ্চাটিকে ক্ষুধা লাগে। ফ্রান্সিস তাকে খাওয়ানোর জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। আর সেখানেই সে রাশিয়ান সিকিউরিটি ফোর্স চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে দেয়। ইভেন সেখানে মিসাইলও মারে, গুলি করতে থাকে। বাচ্চাটিকে সেখান থেকে ধরে নিয়ে যায় আর উচ্চ প্রযুক্তি সম্পন্ন একটি গাড়ির মধ্যে তাকে বন্দী করে দেয়। ফ্রান্সিস সে গাড়ির পিছু নেয়। ফ্রান্সিসের সেখানে এই পুরনো স্মৃতি মনে পড়ে। এখানে পুনর্জন্ম টাইপ কিছু দেখানো হয়েছে। ফ্রান্সিসের সেই পুরনো স্মৃতিগুলো মনে আসে। এই বাচ্চার সাথে তার কি সম্পর্ক সেটি সে বুঝতে পারে। সিন চলে আসে 1070 সালে। ভারতের সমুদ্র সীমানায় রোমান সেনারা তাদের বাহিনী নিয়ে চলে এসেছে। তারা এমন এক জায়গায় এসেছে সেখানে 5টি দ্বীপ রয়েছে। রোমান সেনারা ওই 5টি দ্বীপের মধ্যে একটি দ্বীপ তারা পেতে চায়, কারণ সেখানে রোমান সেনারা পুরো বিশ্ব দখল করার জন্য তাদের সৈন্যদের প্রশিক্ষণ এবং বিস্তার করার আস্তানা বানাতে চাচ্ছে। ওই 5 দ্বীপের নাম মান্ডিয়ারু, ভেঙ্গাডু, মুক্কাডু, আরাতি অ্যান্ড পেরুমাচি। 5 দ্বীপ 5টি কারণে বিশেষায়িত রয়েছে। রোমান সেনারা পেরুমাচি সিলেক্ট করে আর সেখান থেকে একটি গুপ্তচরকে নিয়ে আসে। সেই গুপ্তচর একজন ব্রহ্মচারীকে নিয়ে আসে যে এই 5 দ্বীপেই যাতায়াত আছে, আর সকলে তাকে মোটামুটি সম্মান করে। পেরুমাচির সাথে তার খুব ভালো সম্পর্ক আছে। তাকে বলা হয় রোমান সেনারা পেরুমাচি চায় তার সৈন্যদের জন্য। কুরুবান তখন প্ল্যান করে যে আমি প্রথমে সেখানে যাব, গিয়ে আমার বুদ্ধি দিয়ে সেখানকার 1000 সৈন্যদের মেরে ফেলবো। আমি যদি এটি না করি পেরুমাচি, তাহলে তোমরা কখনোই পাবে না, কারণ অন্য 4 দ্বীপ তোমাদের কাছে নত স্বীকার করবে, কিন্তু পেরুমাচি করবে না। কারণ পেরুমাচির এক একজন ব্যক্তি এক একজন সৈনিক। ভয় কি জিনিস তারা জানে না। তারা লড়াই খুবই পারদর্শী। রোমান সেনার প্রধান কুরবানকে বলে যে তুমি একজন ব্যক্তিকে মারবে আর তার বাম হাত আমার কাছে নিয়ে আসবে। প্রতি হাতের জন্য তোমাকে 2 সোনার মুদ্রা দিব। কুরবান তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে পেরুমাচিতে যায়, ওই গুপ্তচরকে সাথে নিয়ে। পেরুমাচির রাজাকে তারা বোঝাতে সক্ষম হয় বিদেশ থেকে কিছু সৈন্যরা এসেছে, তোমাদের কাছ থেকে কিছু মানুষ চাই জাহাজ বানানোর কর্মী হিসাবে। এতে তোমার পেরুমাচির লোকজনের কিছু উপার্জনও হবে এবং তারা প্রশিক্ষণও পাবে। তোমরা আরও শক্তিশালী হবে। রাজা যখন বুঝতে পারে এটিতে তার লোকজনের উপকার হবে তখন সে রাজি হয়ে যায়। আর কুরবান প্রথমে 100 লোককে নিয়ে যায় আর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তাদেরকে মেরে ফেলে এবং তাদের বাম হাত কেটে ফেলে। 100 হাত নিয়ে রোমান সেনার প্রধানের কাছে চলে যায় সে এবং হাত প্রতি 2টি স্বর্ণ মুদ্রা নেয় আর হাতগুলো সমুদ্রে ফেলে দেয়। সে আবার পেরুমাচিতে ফিরে আসে, গিয়ে রাজাকে বলে যে তাদের আরও 100 জন লোক দরকার। যে 100 জন লোক গিয়েছে তারা খুব ভালোভাবে কাজ করছে, কাজ করার জন্য আরও 100 লোক দরকার, তাই আমি ফিরে এসেছি। রাজা এবারও সম্মতি দিয়ে দেয়। জঙ্গলের মাঝে সেই জায়গাতে যাওয়ার পরেই ওই 100 জন বলে ওঠে, এখানে আমাদের মারার জন্য উপযুক্ত জায়গা। আগের 100 জনকে তো তুমি এখানেই মেরেছিলে। এখানে বোঝানো হয় আগের যে 100 জনকে মেরেছিল তার ভিতর থেকে একজন বেঁচে গিয়ে গ্রামবাসীকে বলে দিয়েছে যে কুরবান কি করেছে তাদের সাথে। তাকে হাতে নাতে ধরার জন্য তারা এই প্ল্যান করেছে। লোকজন এসব বলার পরেই সুরিয়ার এখানে এন্ট্রি হয়। তার নাম কাঙ্গুহা। সেই পেরুমাচির রক্ষক। সে একটা আগুনের গোলা। সে লড়াইয়ে খুব দক্ষ এবং পারদর্শী। কাঙ্গুবা এবং গ্রামবাসীরা মিলে কুরবানের সব লোকজনকে মেরে ফেলে দেয় এবং কুরবানকে বন্দি করে গ্রামে নিয়ে চলে আসে। ভাই রে ভাই, কি অ্যাকশন! তুমি যদি এই অ্যাকশন সিন যদি না দেখো তুমি অ্যাকশন ভক্তই হতে পারবে না। মুভির ভিজুয়ালাইজেশন, মুভির সাউন্ড এবং অ্যাকশন, মাস অ্যাকশন, তুমি সুরিয়ার ফ্যান হয়ে যাবা। কুরবানের বউ বাচ্চা প্রাণ ভিক্ষা চায়, কুরবানকে ছেড়ে দিতে বলে। পেরুমাচির আইন অনুযায়ী কুরবানকে বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই মৃত্যুদণ্ড জীবিত পুড়িয়ে মেরে ফেলা। কুরবানকে যখন আগুনে জ্বালিয়ে মারা হচ্ছিল গ্রামবাসীরা তখন চিৎকার করে বলে যে এর পরিবারকেও জ্যান্ত মেরে ফেলো। কাঙ্গুবা এর বিরোধিতা করে। কুরবানের ওয়াইফ যখন দেখলো গ্রামবাসীরা অনেক ক্ষিপ্ত, তাই তার সন্তানকে বাঁচানোর জন্য সে দৌড়ে তার সন্তানকে নিয়ে কাঙ্গুবার কাছে যায় এবং কাঙ্গুবাকে বলে যে ভাইয়া তুমি আমার বাচ্চাকে বাঁচাবে, ওয়াদা করো। এই বলে কাঙ্গুবার কাছে ওয়াদা নেয় আর সে তার হাজবেন্ড কুরবানের আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কুরবানের ওয়াইফ মারা যাওয়ার পরে তার সন্তানকেও গ্রামবাসীরা মেরে ফেলতে চায়। তার সন্তানের নাম পুরুভা।
গ্রামবাসীরা পুরুভাকেও মারতে চায়, কিন্তু কাঙ্গুবা এতে বাধা দেয় এবং সকলকে বলে, পুরুবা আজ থেকে আমার সন্তান। কুরবানের শাস্তি তার পরিবার কেন পাবে? কুরবানের শাস্তি সে নিজেই পাবে, অন্য কেউ নয়। গাঙ্গুবা এও বলে, কুরবানকে কেউ যদি মারতে চায় তাহলে আমাকে মারা হবে। গ্রামবাসী ভয়ে পিছনে চলে যায়, তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে। কাঙ্গুবা পুরুবাকে লালন পালন শুরু করে। গ্রামবাসীর সাথে সাথে পুরুবাকেও লড়াই শেখায়। এরপর সেই রোমান সেনা প্রধানকে দেখানো হয়। সে যখন বুঝতে পারল তাদের প্ল্যান ফেল হয়ে গিয়েছে, তখন অন্য একটি প্ল্যান তৈরি করার জন্য কুরবানের মতনই একজনকে সিলেক্ট করে এবং তাকে তার জাহাজে নিয়ে আসে। সে তখন রোমান প্রধানকে বলে, পেরুমাচিকে ধ্বংস করতে হলে আরাত্তির সাহায্য নিতে হবে, কারণ আরাত্তি আর পেরুমাচির লোকজন আগের থেকেই দুশমন। এদের মধ্যে দুশমনী বহু পুরাতন, তুমি চাইলে এদের ফায়দা নিতে পারো। তখন রোমান সেনাপ্রধান আরাথির রাজার কাছে চলে যায়। এখানে দেখা যায় আরাথির রাজা সে আর কেউ নয়, লর্ড ববি, যার নাম উদিরান। উদিরানের ৩ সন্তান, যারা উদিরানের মতনই শক্তিশালী এবং দক্ষ। রোমান সেনাপ্রধান উদিরানকে অফার করে, তুমি যদি পেরুমাচির রাজা এবং রাজার ছেলেকে মেরে ফেলো, তাহলে আমি তোমাকে এত সোনা দেব যা তুমি গুণে শেষ করতে পারবা না। উদিরানের প্রস্তাবটি ভালো লাগে, কারণ এমনিতেই তাদের সাথে অনেক শত্রুতা আছে। কাঙ্গুবাকে সে মেরে ফেলতে চায়। পেরুমাচিকে ধ্বংস এমনিতেও সে করবে, সাথে যদি এত সোনা পাওয়া যায় তাহলে খারাপ কি? উদিরান যুদ্ধের ডাক দেয়। পেরুমাচিতে সেই খবর পাঠিয়ে দেয়। পেরুমাচির রাজা এবং রাজপুত্র মানে কাঙ্গুবা যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দেয়। পেরুমাচির রীতি অনুযায়ী তারা যে কোনো যুদ্ধে যাওয়ার আগে বড় একটি পূজা করে তারপরে নদীতে গোসল করে নেয়। হারাথির রাজা মানে লর্ড ববি এদিকে অন্য প্ল্যান করে, ধোঁকা দিয়ে এদেরকে মেরে ফেলার চিন্তা করে। তারা যখন গোসল করতে নদীতে যাবে, তখন তারা কোনো অস্ত্র নিয়ে যাবে না, আর এই সুযোগেই তাদেরকে মেরে ফেলবে। এজন্য লর্ড ববি তার 2 সন্তানকে পাঠিয়ে দেয়। কিন্তু তারা জানত না সেখানে কাঙ্গুবা আছে। কাঙ্গুবা সেখানে আরাতির সৈন্যদের সাথে লড়াই করে। পুরুবাও সেখানে চলে আসে। কাঙ্গুবা পুরুবাকে তার তালোয়ার নিয়ে আসতে বলে। পুরুবা দৌড়ে চলে যায় তালোয়ার নিয়ে আসার জন্য। কাঙ্গুবা এবং গ্রামবাসীরা তাদের সাথে লড়াই করতে থাকে অস্ত্র ছাড়া। তুমি যদি এখানকার অ্যাকশন ফিল সহকারে দেখো, কানে হেডফোন লাগিয়ে লাউড সাউন্ড দিয়ে এই অ্যাকশন সিন যদি দেখো, তুমি অন্যরকম একটা ফিলে চলে যাবে। মাসি অ্যাকশন যে কাকে বলে, এই মুভি না দেখলে কেউ বলতে পারবে না। কাঙ্গুবা সেখানে হাতির 2টি দাঁত পেয়ে যায়, আর সেই 2 দাঁত তার হাতের মধ্যে নিয়ে নেয় এবং সবার সাথে লড়াই করতে থাকে। এর মধ্যে পুরুবা সে তরোয়াল নিয়ে চলে আসে আর কাঙ্গুবার উপর অ্যাটাক করে দেয়। কাঙ্গুবার হাতের ডানায় তলোয়ার ঢুকে দেয় আর বলতে থাকে, আমি কুরবানের ছেলে, তুমি আমার বাবাকে মেরেছো, আমিও তোমাকে মেরে ফেলবো। এই বলে চিৎকার করতে করতে সে পালিয়ে যায়। আর কাঙ্গুবা তার হাতের মধ্যে থেকে সে তলোয়ার বের করে লর্ড ববের 2 সন্তানকে মেরে ফেলে। বস আসলে বস, সুরিয়া আসলে অ্যাকশন হিরো, তাকে অ্যাকশনের বস বলতেই হবে। কাঙ্গুবা তার সৈন্য নিয়ে গ্রামে ফিরে আসে, আর গ্রামের লোকজন যখন জানতে পারে পুরুবা বেইমানি করেছে তার বাবার মতো, তখন সবাই মিলে তাকে মেরে ফেলতে চায়। কিন্তু কাঙ্গুবা তাকে সেভ করে আর তাকে মারতে বাধা দেয় আর বলতে থাকে, আমি এর মাকে প্রমিস করেছি, সে আমার সন্তান, সে ছোট মানুষ ভুল করেছে। তখন পেরুমাচির রাজা পূর্বকে শাস্তি দেয় যে তাকে কালো জঙ্গলে যেয়ে থাকতে হবে, গ্রামবাসীর সাথে সে থাকতে পারবে না। কালো জঙ্গল এমন একটি জায়গা, সেখানে হিংস্র পশু থাকে, সে সেখানে সার্ভাইভ করতে পারবে না এবং মারা যাবে। কিন্তু তখনই কাঙ্গুবাও বলে ওঠে যে পূর্বা যদি কালা জঙ্গলে যায়, আমিও তার সাথে যাব। তারা 2 জনে জঙ্গলে চলে যায়। কিন্তু এদিকে পূর্বা কাঙ্গুবার সাথে ভালো ব্যবহার করে না, কাঙ্গুবার সাথে কথাও বলে না। কাঙ্গুবা পূর্বাকে বলে যে আমি তোমাকে ওয়াদা করছি, গ্রামবাসীকে এই যুদ্ধ থেকে বাঁচানোর পরে আমি নিজে তোমার কাছে এসে আমার নিজের জীবন আত্মসমর্পণ করব, তখন তুমি আমাকে মেরে ফেলো। তখন পূর্বা শান্ত হয় এবং কাঙ্গুবার সাথে কথা বলতে শুরু করে। এর ভিতরে জঙ্গলে অনেক পশু পূর্বার উপর আক্রমণ করে। কাঙ্গুবা সকল আক্রমণাত্মক পশু থেকেই পূর্বাকে বাঁচায়। আর অন্যদিকে লর্ড ববি তার 2 সন্তানের লাশ দেখে আরও ক্ষিপ্ত হয়ে যায়, আরও রাগান্বিত হয়ে যায়। তখন লর্ড ববির 3য় সন্তান লর্ড ববিকে বলে যে সে পেরুমাচি সকলকে মেরে ফেলবে। এই বলে সবচাইতে বড় সৈন্য নিয়ে সে পেরুমাচির দিকে রওনা করে এবং পেরুমাচির কিছু মহিলারা সৈন্যদের জন্য ওষুধ তৈরি করার গাছান্ত ওষুধ নিতে অন্য পাহাড়ে যায়। আর সেখানে এই লর্ড ববির 3য় সন্তান এই মহিলাদের উপর আক্রমণ করে দেয়। মহিলারা কাঙ্গুবার শেখানো লড়াই অবলম্বন করে লর্ড ববির 3য় সন্তান তার 4 হাত পা চারদিকে ছিঁড়ে ফেলে আর তার সৈন্যদেরও মেরে ফেলে। লর্ড ববির ছোট ছেলে মহিলাদের উপর আক্রমণ করায় 5 দ্বীপের প্রধান গুরু বৈঠক ডাকে। আর সেখানে পেরুমাচির রাজা কৈফত চায় যে মহিলাদের উপর কেন আক্রমণ করা হয়েছে। যুদ্ধে কখনো মহিলাদের উপর আক্রমণ করা হয় না, এটি আমাদের রীতিনীতি, যুদ্ধনীতিতে নেই। লর্ড ববি তার 3য় সন্তানকে দেখে চিনতে পারছিল না। লাশ দেখে শুধু বলতে থাকে, আমার ছেলে কই, আমার ছেলে কই।
আমার ছেলে কই? ববি দেওল যে এত সুন্দর অভিনয় করে এই প্রজন্মর ছেলেপেলে কেউ জানেই না। লর্ড ববি তার ক্যারেক্টার এত সুন্দরভাবে ফুটে তুলেছে, যার প্রশংসা করলেও কম হবে। তুমি কি লর্ড ববির এরকম অভিনয় অন্য কোনো মুভিতে দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। আরতির রাজা লর্ড ববি পাঁচ দ্বীপের দরবারের প্রধান। এর বৈঠকে পেরুমাজির রাজা কাঙ্গুবার বাবাকে মেরে ফেলে। কাঙ্গুবার বাবা মারা যাওয়ার আগে ঈগলের মাধ্যমে কাঙ্গুবার কাছে খবর পাঠিয়ে দেয় যে তাকে কে কে মেরেছে আর আরাতির রাজার সাথে কে কে যুক্ত আছে। কাঙ্গুবা খবরটি পেয়ে রাগান্বিত হয়ে যায় এবং চিৎকার করে। মুভির যে সাউন্ড এবং ভিজুয়ালাইজেশন জাস্ট ওয়াও। এগুলো জানার পরে কাঙ্গুবা তার যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেয়। পুরুবা জিজ্ঞেস করে কাঙ্গুবাকে, তুমি এদের সাথে একাই কিভাবে যুদ্ধ করবে, তাও এই কালো জঙ্গলে? গাঙ্গুবা বলে, এই জঙ্গলই আমার শক্তি, এই জঙ্গলে যা কিছু আছে সবকিছুই আমার হাতিয়ার। এই বলে সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেয়। আর রাতেই লর্ড ববি তার সৈন্য নিয়ে পেরুমাচির দিকে এগিয়ে যায়। তখন কাঙ্গুবা তার বুদ্ধিমত্তা দিয়ে কালো দ্বীপের মধ্যে অনেক মার্শাল জ্বালিয়ে দেয়, আর লর্ড ববি তাদের নৌকা ওইদিকে ঘুরিয়ে নেয়। তারা মনে করে পেরুমাচির লোকজন ওখানে গিয়ে লুকিয়ে আছে। কালা জঙ্গলের কাছে যেতেই লর্ড ববির সৈন্যরা কাঙ্গুবার উপর আক্রমণ করে। কাঙ্গুবা তখন তাদের আক্রমণ প্রতিহত করে এবং তার সাজিয়ে রাখা ফাঁদে লর্ড ববির বেশিরভাগ সৈন্যরা মারা যায়। বিশ্বাস করো, এরকম ভিএফএক্স বাহুবলীতেও করা হয়নি। তুমি এই মুভিটি দেখলে অবাক হয়ে যাবে যে এত সুন্দর গ্রাফিক্স এবং ভিএফএক্স এর কাজও হতে পারে। লর্ড ববি তার পরাজয় নিশ্চিত ভেবে পূর্বাকে অপহরণ করে নেয় এবং তার জাহাজ নিয়ে সমুদ্রের মাঝে চলে যায় এবং তার হাত পা বেঁধে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। কাঙ্গুবা সেখানে যায় এবং জাহাজে লড়াই করতে থাকে লর্ড ববির সৈন্যদের সাথে। কাঙ্গুবা মোটামুটি সব সৈন্যদের মেরে ফেলে দেয়। আর এটি দেখে লর্ড ববি পূর্বাকে যে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় সেই দড়ি ছেড়ে দেয়। আর কাঙ্গুবা এটি দেখে দড়ি ধরে নেয়। তখনই লর্ড ববি এসে কাঙ্গুবাকে মারা শুরু করে। পূর্বা যখন দেখল কাঙ্গুবা তাকে বাঁচানোর জন্য নিজেকে আত্মত্যাগ করছে, লর্ড ববি প্রায় তাকে মেরেই ফেলছে, তখন পূর্বা তার জীবন আত্মত্যাগ করে আর সে সমুদ্রে ঝাঁপ দেয়। কাঙ্গুবা লর্ড ববিকে মেরে ফেলে। আর কাঙ্গুবা এখানে বলতে থাকে যে, পূর্বা তুমি আমার জন্য জীবন দিয়েছ, আমার যত জন্মই লাগুক আমি আবার ফিরে আসব, তোমাকে আমি বাঁচাবো, তোমার জন্য এই জীবন অর্পণ করব। আর এর পাশাপাশি 2024 সালের সিনও চলছিল। 2024 সালে রাশিয়ান সৈন্যদের কাছ থেকে ফ্রান্সিস পূর্বাকে বাঁচিয়ে নেয়। এখানে দেখানো হয় পূর্বার অদৃশ্য শক্তি আছে। তার ব্রেনকে অতিরিক্ত কাজে লাগানোর কারণে তার একটি অদৃশ্য শক্তি চলে এসেছে, আর সেটি সে ইউজ করতে পারে। আর ইউজ করার কারণে তার নাক, কান, মুখ দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে। সে এখানে অসুস্থ হয়ে যায়। এভাবেই এই পর্বের সমাপ্তি হয়। আর এখানেই পোস্ট ক্রেডিট সিন রয়েছে। 1070 সালে দেখানো হয় লর্ড ববির রাখেলের চতুর্থ সন্তান, যাকে লর্ড ববি স্বীকার করত না, সে ফিরে এসেছে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। সে আরাত্তির রাজ্য দখল করেছে রাজা হিসেবে। আর এইদিকে দেখানো হয় 2024 সালে মুভির শুরুতেই যে ল্যাব দেখানো হয়েছিল সেই ল্যাবের মূল হোতা, মূল কারিগর লর্ড ববির রাখেলের চতুর্থ সন্তানের পুনর্জন্ম। আর সে সেই পুনর্জন্মের সকল ঘটনাই মোটামুটি জানে। আর তার মুখে কাঙ্গুবার নামও শোনা যায়। মুভি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি আমার কাছে এভারেজ মনে হয়েছে। তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাও। তোমার যদি নিজস্ব কোনো পছন্দ থাকে সেই মুভির নাম কমেন্ট বক্সে লেখো, আমি চেষ্টা করব এক্সপ্লেন করার। তোমার জন্য আরেকটি মুভি আমি সাজেস্ট করতে পারি। এই মুভিটির গল্প, ভিন্ন একটি দেশে ছোট ভাই বিনা অপরাধে জেলে যায় আর সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ছোট ভাইয়ের ফ্যামিলি পরিবার বলতে তার একমাত্র বড় বোন ছিল। তার বাবা মা ছোট থাকতেই মারা গিয়েছে, আর সেই বোন একা অপরিচিত একটি দেশে গিয়ে তার ছোট ভাইকে বাঁচানোর জন্য পুরো একটি জেলই ধ্বংস করে দেয়, পুরো দেশের সাথে যুদ্ধ নিয়ে নেয়। তুমি চাইলে এই মুভিটি দেখতে পারো। আশা করছি মুভিটি তোমার ভালো লাগবে। অ্যাকশন ক্লাসিক মুভি, কাঙ্গুবার চাইতে রেটিংয়ে এগিয়ে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই। কাঙ্গুভা জিগরা, জিগরে কি নাম? ওকে, কাট।